নমস্কার, মুন ব্লগে আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বিকালবেলা পর্বটা শুরু করলাম আর এখন আমরা ডাক্তারখানায় যাব, রেডি হয়ে নিয়েছি। আর মা আছে বলে অনেকটা, কারণ আজকের মুনের পড়া আছে আর আমরা বেরিয়ে যাব 5টার দিকে, 6টায় ডাক্তার আসবে আর মুনের পড়া 7টায়। তো একদম মায়ের ভরসায় সব রেখে দিয়ে চলে যাব। রান্না বান্না হবে রাত্রেবেলা, তোমরা আসলি তারপর তো যাই হোক, পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর মা শাক দেখে বলছে এখানে প্রচুর শাক হয়েছে। এখানে খুব সুন্দর শাক হয়েছে মা। এই মুনাটা ঝুড়ি নিয়ে দিন তুলি তাজা। মা শাক দেখে শাক তুলতে বসে গেছে। কটা তুলে দিলেই তো আমার তুলতে ইচ্ছা। এখন তো পেঁচের মতো গিয়েছিলাম, কদিন আগে কচি কচি ছিল। বুঝলিস একটু তেলে রোদ দিলি না, একটু রসুন একটু শুকনো লঙ্কা তেলে দে, তেলে রোদ দিলি ইয়েতেই শাক খেতে খুব ভালো লাগে এখন গরমের সময়। আজকে প্রচন্ড গরম পড়েছিল, সকালবেলা থেকে মানে শুধু জল ঢালা ভাত খেয়ে আমরা সারাদিন কাটিয়ে দিলাম। পটল ভাজা, জল ঢালা ভাত। ভাতও ভালো গরমের সময়, জলালা ভাতও খাতি ভালো। ছুটে পড়ে ও ঝুড়ি এনে দিল। শাক তোল, এগুলো হচ্ছে মাটি পোড়া শাক, বলে আমি পারি ধৈর্য নেই অতগুলো। এগুলো মাটি পোড়া শাক। মাটি পড়া শাক বৃষ্টি হলে আরো ভালো হয়, সবে বেরোচ্ছে। মন আনন্দে কি করবে বুঝতে পারছে না, দৌড়চ্ছে মাঠের মধ্যে দিয়ে। এমন শাক তোল, শাক তুলতে আমি পারি না। শাক তুলতে আমার পারা যায় না, চেষ্টা করো। বসো, কিভাবে তুলছি দেখো। হ্যাঁ এমন তোলো। এই যে, কত ওই ওই তো মন তুলেছে। মাটি আমি ঝেড়ে দিচ্ছি। বাঁচতে হবে, অনেকটা সময় লাগবে। শাক খাওয়া একটু কাজে যাবেন সকালবেলা একটু তেলে রোদ দিলি। এই মাটি পোড়া শাক খুব বেশি তুলতে হবে না। তুমি আমার উঠে ঠিক করো। তুললে একটু তাড়াতাড়ি হয়। বসে গেলাম। অনিমা তুমি একটা অনেকক্ষণ বসে আছো, তুমি বসে থেকো না, উঠে দাঁড়াও। মা তুলছে তো শাক, আর তোমার তুলতে হবে না, ছেড়ে দাও। ওরকম হুগুড়ি মেরে থেকো না। তোমার তুলতে হবে না, আমি তুলে নিচ্ছি। আমার দিকে ঝোড়াটা দাও। একসঙ্গে কচি ডাক কচি পাতা একসঙ্গে তেলে দেবা, দেখো কি কতদিন খাওয়া হয় না কচুর ডাল। কচুর ডাক এতে পাতাতে কি সুন্দর লাগে। চিংড়ি মাছ পড়লে সবকিছু ভালো লাগে। চিংড়ি মাছ, কিন্তু আমার ঠাম্মা চিংড়ি মাছ ভালো লাগে। রান্না করে খাও। ও ঠাম্মা, একটা কথা বলি, কিন্তু সারাক্ষণ চিংড়ি মাছ খাও, আমার তো খেতে ভালোও লাগে না, তা ধরো কেন? যে কি মজা তা সে তুই কি বুঝবি ছেলেও যা মজা, তোমরা তো বোঝোই না। না। খাবার যে কি মজা আর ধরার যে কি মজা, ও দুটোর ভিতরে পার্থক্য আছে। মন কিন্তু সে মজা বোঝে না, না ও তো ধরেও না, খায়ও না ধরা চিংড়ি। খায়। আর অনেক ওই যা কচি আছে ও কেন এখানেও তো কচি এই দেখতে পাচ্ছি। মনিমা তুই আর বুঝে বুঝে তোমার আর শাক তুলতে হবে না, ঠিক আছে? এখানে একটু বৃষ্টি হলে তখন আরো বেরোয় কলমি শাক। বৃষ্টি হইতে হবে না, এই যে শাকের মাথা কেটে দিল না কোদাল দা, এই তো কলমি শাক বেরিয়েছে। এই জন্য আরো
ও মা, অত ধারের দিকে শাক নিও না, এইদিকে। এখানে কোনো নোংরা নেই। বলছি তরমুজ গাছ বেরিয়েছে। হুম, ওই যে তুমি যেগুলো গোড়া ইয়ে করছো ওগুলো তরমুজ। না তরমুজ। তরমুজ গাছ এগুলো। চেনে না তরমুজ। ও, অনেক শাক তুলেছে, তার তুলতে হবে। আর তুলতে না। মা সকালের খাবার জোগাড় করে নিয়েছেন, চিন্তা নেই। সকালে খাওয়া জোগাড় করে নিয়েছি। শাক ভাজা খাওয়া খুব ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে না নিলে কিন্তু ভালো লাগে। না ভালো লাগবে না। এই বেগুন তুলতে হবে না, এইগুলো একটা প্লাস্টিকে গিলতে তুলতে হবে, নাহলে টাটকা থাকবে না, শূন্য হয়ে যাবে। হ্যাঁ বেগুন তুলতে ওদিকে নুন মনে হয় কারণ বেগুন তুলিনি আজকে, উনুন বেগুন তুলো না। পোকা হয়ে গেছে, দেখেছো? তুলে নেওয়া কালকে টেলতে আজকে তুলে কি হবে, শুধু তুমি কি ওই বেলের দানা কি নিয়ে যাবে হ্যাঁ তবে না তারা এই রোদ দিতে টপে? সারা দিয়ে আমার তেলে বসাবে, তাই তো? দিয়ে একটা বেল গাছ, কিন্তু সে ও যে বাড়ি যায় দিয়ে ওই বেলে চারা বেরোবে দানা? কি হয়, পাকা যদি হয় তা বেরোবে। আমি কালকে যাওয়ার সময় ওখানতে তুলে আর এখানে এই গান্ধী রোদ দেখি পাকা বেল না বেরোবে বেলে চারা। আর কি হবে, যে নিবি তাই চারা বেরোলি একটা চারা লাগাতে পারলি যাতে একটা গাছ বেঁচে গেলে বেলে খেয়ে পারবে না। আমাদের গাছের আমগুলো যত দিন যাচ্ছে কত সুন্দর বড় বড় হচ্ছে, দেখতেও ভালো লাগবে। কত আম পড়ে গেছে ঘর নিচে। সকালবেলা উঠে মন বলছে আমি কিন্তু ফেলিনি, আমি কেন আর তোমার বলিনি তো, ঘরে মনে হয় পড়ে গেছে। আগের সাথে মা তুরুল গাছের ডোক তুলে নিয়ে এসছে, বসে 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 সব কিছু দিতে দিলে ভালো লাগে, গা একটাই পুড়ে দিয়ে। বিকালবেলা শাশুড়ি বৌমা মিলে খাবার জোগাড় করা হচ্ছে। ওই বাগানের দিকে গিয়েছিলাম, বেগুনগুলো দেখো পুরো পোকায় খেয়ে নিয়েছে। কোনো সার ওষুধ না দিলে এরকমই হয়। তার খাওয়া যাবে ভিতরে বলে যেটুকু মনে হয় ভালো না। পাওয়া যাবে সেটুকুই খাওয়া হবে। এটা তো একেবারে খেয়ে নিয়েছে পোকায়, দেখো কোথাও বাকি নেই। যা হয় হোক, আমার গাছের বেগুন, দুটো গাছে দুটো বেগুন ছিল। এই গাছে বেগুন বড় আছে, তোলো না। এ পেকে যাচ্ছে, হুম হুম হুম। কচি কচি বেলা ছিল নিচে। আর আছে থাকে থাকুক আর এক একটা। গাছটা জল পেয়েছে না, এবার ভালো হচ্ছে, কচি কচি পাতা থাকছে। বাগানের সবজি বলে কথা, সব বাদ চলে যাবে, পোকা হয়ে গেছে বেগুনগুলো। মা ওইদিকে গেল কি তুলে আনতে, দেখে আমি বসি একটু। আমরা কটার দিকে বেরোবো? আমরা বেরোবো 6:45 নাগাদ। 6:45? হ্যাঁ, 6টায় ডাক্তার আসবে বলে, এমনি 7টায় বেজে যায়। তা আগের বারেও তো 7টায় এসেছিল ডাক্তার। 6টায় বলে 1 ঘন্টা এমনি বসে থাকতে হয় গিয়ে। একটু আস্তে আস্তে নিয়ে যে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তেই যাবো। রাস্তাঘাট খুব একটা ভালো নয় তো, গাড্ডা, একটু সময় রেখে গেলে কি হয়, একটু ধীরে ধীরে হ্যাঁ যাওয়া হ্যাঁ, ধীরে যাবে। ধীরেই যাবো। বলে তুই এই হাফ প্যান্ট আর এই জামা গায়ে যাচ্ছি, মশা লাগবে না তো? গাড়ি পাকা আচ্ছা যাবে? ঘরের ভেতরে বসি আর দুটো ফ্যান চালাই। আচ্ছা তাহলে ঠিক আছে। যাও। খুব ভালো বলেছ কি তাও অ্যালবেস্টারের ঘর বলে তাও আমাদের গরম হয়, দুটো ফ্যান চালাই না তাও না, গরম হয়। রাত্রি অত গরম বেলা এখন তো রোদ নেই কিছু নেই। পিঙ্কির মায়ের কাছে ওকে দিয়ে এসো, আর আমরাও বেরোবো এখন। 7টার সময় পড়তে যাই আর 10টার সময় আসি, আর আজকে 5টার সময় যাচ্ছি,
আচ্ছা। মা ওদিকে মুনকে নিয়ে চলে গেল টিউশনিতে, আর আজকের মুনের খুব তাড়াতাড়ি পড়াবে, কারণ অন্য দিনের থেকে আজকে তাড়াতাড়ি গেল। আন্টি আজকে বাড়িতে আছে, আর আমরাও বেরিয়ে যাবো এখন ডাক্তারের কাছে। সব রিপোর্টগুলো নিয়ে নিয়েছি, চলো এই পথ দিয়ে যাবো তো। হুম হুম। মাও চলে আসছে, ওই আস্তে আস্তে বাইক চালাচ্ছি। ও মা, আমরা বেরিয়ে যাচ্ছি। মাছ থেকে বেরিয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। বাড়ির দিকে থাকো তাহলে, আমরা যাই, সময় হয়ে যাচ্ছে। 6টায় আসবে না ডাক্তার? হুম। 5:30 বাজে। চল তো তাড়াতাড়ি যা, আসবে পরে পান আনিস। আচ্ছা, নিয়ে আসবো। পানের কথা ভুলে যেও না জানো, আবার আমি একটু ভুলে যাই বারবার। চলো, আমরা বেরিয়ে পড়েছি, আর মাঠের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, একদম ফাঁকা জায়গা। এই রাস্তাটা দিয়ে গেলে আর কি তাড়াতাড়ি হয়। জেসিপি গাড়ি দিয়ে মাটি কাটানো চলছে দেখছি। পুকুর কাটছে বলো, এইদিকে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। খোলামেলা জায়গা, খুব সুন্দর লাগে দেখতে। ধান চাষ হয়েছিল, ধানের চাষ উঠে গেছে। এখানে চাষবাস খুব কমই হয় দেখছি তো এই মাঠটা বলো। ওই দিকটা আলু টালু চাষ হয়, কিন্তু এই মাঠটা শুধু ধান চাষই হয় দেখি। সূর্যমুখী গাছগুলো একদম শুয়ে পড়েছে, দেখো দাঁড়িয়েছে। ঝড় হলো না, ঝড়ে সব শুয়ে পড়েছে, দারুণ লাগছে। এদিকে তো অনেক আগে এসছিলাম, অনেক দিন হয়ে গেছে, আর আসতে হয়নি। এদিকে আসলে একটা অন্যরকম অনুভূতি। তুমি আমাকে ধরে বসো, রাস্তা খুব খারাপ আছে। এই রাস্তাটা প্রচন্ড খারাপ। অনিমাকে আবারও ভর্তি করা হলো, কাটা জায়গায় একটু পুঁজ হয়েছে, সেটা রাত্রে কেটে অপারেশন করবে ডক্টরবাবু। পেটে ভর্তি করে আছে। এই যে এখন রাত 10টা বাজে, আর অনিমার যেটা হবে আজকে, পেটে ওর একটা ভিতরে পুঁজ আছে, সেটা বার করবে। তো গোল্ড ব্লেডার সার্জারি হচ্ছে, 6-8 জন মতন গোল্ড ব্লেডার সার্জারি হবে, তারপরে অনিমার ওইটা করবে। তো আমি এখন নার্সিংহোমের মধ্যে বসে আছি। আমি এসেছিলাম 5টার সময়, 5টা না 5:30টার সময় এসেছিলাম। 6টায় ডক্টরবাবু বসেছিলেন। ডক্টরবাবু বললো যে আজ রাতেই কেটে পুঁজটা বার করে দেবো, হ্যাঁ আজকেরই ভর্তি হয়ে যাও। তো সেই মতো অনিমাকে ভর্তি করা হলো। ওপর থেকে ফোন আসবে, ফোন করলে আমি ওপরে যাব, মানে ওর যখন ওটিতে নিয়ে যাবে তখন আমাকে ডাক করবে, তো তখনই আমি যাব। তো এই যে বাড়িতে এলাম, আর অনিমাকে বেডে দেওয়া হলো 12টার সময়, ওকে নিয়ে গেল 11:30টার সময়। তো পুঁজটা বার করে দিয়ে বলল যে মোটামুটি এখন ঠিক আছে, ব্যান্ডেজ করে দিয়েছে, আর ওকে বেডে দিল। দেখে তারপরে আমি বাড়িতে এলাম। তো এখন 1টা বাজে, এসে মাও ঘুমিয়ে গেছিলো। তো মাকে ডেকে ডেকে তারপরে মা, আর বাইরেও গান চলছে, হরিনাম চলছে, তো শোনাও যায় না ঘরের মধ্যে পাখা চললে। রাতের বেলা এখন ঘুমের টাইম, 1টা বাজে, মানে এই টাইমটাই ঘুমের টাইম। তো অনেকক্ষণ ডাকাডাকি করার পরে মা তারপরেই উঠেছে। ও মা, কই গেট খুলেছো?